ফেডারেল অর্থায়নে পরিচালিত বার্তা সংস্থা ভয়েস অব আমেরিকার প্রায় 500 কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এই আউটলেটটি বন্ধ করতে এটা ট্রাম্প প্রশাসনের সর্বশেষ পদক্ষেপ। এর আগে সংস্থাটিকে উগ্রপন্থী বলে অভিযুক্ত করে হোয়াইট হাউস। খবর বিবিসির। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ক্যারি লেক এই সিদ্ধান্তকে ন্যায্যতা দিয়ে বলেছেন, এটি ফেডারেল আমলাতন্ত্র কমাতে, সংস্থার সেবা উন্নয়ন করতে এবং মার্কিন নাগরিকদের করের অর্থ সাশ্রয়ে সহায়ক হবে। তবে কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া বিবৃতিতে এই পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবেলায় ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা, যা টেলিভিশন, রেডিও ও ডিজিটাল মাধ্যমে প্রায় 50টি ভাষার সংবাদ প্রচার করে। এই আউটলেটের 532টি পদ থেকে লোকজনকে ছাঁটাই করা হবে বলে জানা গেছে। এর আগে জুন মাসে লেক ঘোষণা দিয়েছিলেন 639 কর্মীকে বরখাস্ত করা হবে। তবে কাগজপত্রের ত্রুটির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত হয় এবং কয়েকজন কর্মী আদালতে মামলা করেন।